বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আগের দিন আলোচনা করেছিলাম সূরা ইখলাস এর বিভিন্ন ফজিলত। তো আজকে আলোচনা করতে যাচ্ছি মক্কা অবতীর্ণ সূরা, যার নাম সূরা নাস, যার অর্থ হচ্ছে মানব। 6 নম্বর আয়াত। সূরা নাস এর উচ্চারণ ও তার অর্থ কুল আউযু বিন নাস। এর অর্থ হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো যে আমি আশ্রয় লইতেছি মানবের প্রতিপালকের, মালিকিন নাস মানবের অধিপতির, ইলাহিন নাস ও উপাস্যের নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এর অর্থ হচ্ছে কি না, লুকায়িত কুমন্ত্রদাতার অর্থাৎ শয়তানের অনিষ্ট হইতে, আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এর অর্থ হচ্ছে কি না, যে মানবের অন্তঃকরণের কুভাব আনিয়ে দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর অর্থ হচ্ছে কি জিন ও মানুষের মধ্যে থেকে। তো এই সূরা নাস শানে নজরুল কখন হয়? এটা কোরআনের শেষ সূরা। লোবাইদ ইবনে আসেম নামক এক ব্যক্তি, জনৈক ইহুদি স্ত্রীলোকে সহজে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে কিন্তু 6 মাস কাল রোগগ্রস্ত করে রাখে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে জানতে পারেন যে শত্রুগণ তার মাথার চুল হরণ করত। তাকে কিন্তু জাদুমন্ত্র করে 11টি গিরা দিয়ে একটি গভীর কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে। চুলটি কূপ থেকে কিন্তু উঠান হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম 11টি আয়াত বিশিষ্ট একটি সূরা ও পরবর্তী সূরা ফালাক নিয়ে কিন্তু উপস্থিত হন। এহাদের এই একটি আয়াত পরে কিন্তু একটি গিরার ওপর ফুট দেওয়া মাত্র চুলে গিরাগুলি কিন্তু খুলে যায়। মানে যে গিরা দেওয়া ছিল, শক্ত বাঁধা ছিল, সে খুলে যায়। সফরের চাঁদের শেষ বুধবার আল্লাহর রহমতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাসংকট হতে কিন্তু উদ্ধার লাভ করে এবং সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনা উপলক্ষ করে কিন্তু মুসলমানগণ সফর চাঁদের শেষ বুধবার আখেরি চাহার সোমবা উপলক্ষে কিন্তু কিন্তু মৌলুদ খতম ইত্যাদি কিন্তু পড়ে কিন্তু অশেষ সওয়াব হাসিল করেন ও আনন্দ তারা উপভোগ। তাই সূরা নাস ও ফালাক এই দুটো সূরাকে কিন্তু মুওয়াজ জাতাইন অর্থাৎ দ্বিবিধ আশ্রয় বলা হয়। যেহেতু এই সূরা দুটি ব্যবহার করার ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর জাদু নষ্ট হয়ে যায়, এই উপলক্ষ করে অনেকে ব্যক্তি এই সূরা দুটি কিন্তু অনেক তাবিজে ব্যবহার করে থাকে। অনেকে এই সূরা দুটিকে জাদু টোনা নষ্ট করার জন্য ব্যবহার করে থাকে। কুলোকের শত্রুতা অনিষ্ট নিবারণের জন্য পক্ষে কিন্তু এই সূরা দুটি অত্যন্ত কার্যকর। এর দ্বারা বা এর মধ্যে জাদুকর বা কুলোকের অনিষ্ট হইতে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করার কথায় বললে কিন্তু এর গুণ শক্তি কিন্তু প্রচুর। অনেকে এই সূরা দুটিকে একত্রে সবার দুইটি অংশ বলে কিন্তু মনে করেন, যে এই সূরা দুটিকে একই সূরার দুটি অংশ বলে মনে করেন। ফজিলত এরূপ বলে একত্রে দেওয়া কিন্তু গেল, মানে এই দুটো সূরা একসঙ্গে বলে এর অনেক ফজিলত হয়। তো এই ফজিলতটা কি? এই সূরা দুটি পড়লে, শরীরে ফু দিলে কিন্তু বা লিখে সঙ্গে রাখলে সকল প্রকার বেদনা, জাদু, বদ নজর দূর হয়। শুইবার সময় পড়ে কিন্তু শুলে কিন্তু সকলের প্রকার বিপদ, শত্রু যে অনিষ্ট হইতে বিপদ, শত্রু কখন আচমকা হামলা করে তার এরকম টাইপ অনিষ্ট থেকে আপনাকে আল্লাহ ঠিক যেভাবে হোক রক্ষা করবে। অনেকে যে কাগজে লিখে যদি ছোট শিশুদের গলায় বাঁধিয়ে দিল, বদ নজর লাগতে কিন্তু পারে না। হাকিমের নিকট যাইবার সময় পড়িলে তার কিন্তু ক্রোধ হইতে রক্ষা পাওয়া যায়। শয়নকালে যখন ঘুমার সময় ফজর ও মাগরিবের নামাজের পর সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক কোন সময়? ফজর ও মাগরিব নামাজের পর 3 বার করে কিন্তু পড়া সমস্ত শরীরে ফু দিলে সকল প্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়। কী সূরা? সূরা ইখলাস পড়তে হবে, সূরা নাস পড়তে হবে, সূরা ফালাক, 3টে কিন্তু পড়তে হবে যে কোনো ফজর ও মাগরিব নামাজ পড়ার সময় বা ঘুমার সময়। জুম্মা নামাজের পর যদি সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক প্রত্যেকটি সূরা 7 বার পড়ে পরবর্তী জুম্মা পর্যন্ত নিরাপদে থাকা যায়।
মানে জুমা নামাজের পর এই 3টি সূরা যদি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 7বার পড়লে কিন্তু পরবর্তী জুম্মা পর্যন্ত নিরাপদে থাকা যায়। সূরা নাস, সূরা ফালাক 41 বার পড়লে কিন্তু জাদুগ্রস্ত লোকের ওপর কিংবা যে কোনো রোগীর ওপর 7বার ফু দিলে আরোগ্য লাভ করে। শুধু না, এই সূরা 100 কিংবা 1000 পড়লে কিন্তু শয়তানি খেয়াল দূর হয়। মনের মধ্যে অনেক শয়তানি খেয়াল হয়, অনেক বাস্তব যোগের সঙ্গে চলতে গেলে অনেক খেয়াল আসছে মনের মধ্যে শয়তানি, যে কোনো দিকতে হোক সেগুলোকে দূর হয়ে যাবে এই সূরাটা যদি 100 বার বা 1000 বার পড়তে পারেন। হযরত আকবা ইবনে ওমর হইতে বর্ণিত হয়েছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নিকট আশ্রয় ও প্রার্থনার জন্য এ সূরা দুটির ন্যায়, অর্থাৎ সূরা নাস ও সূরা ফালাক, এই সূরা দুটির ন্যায় আর কোনো উত্তম প্রার্থনা নাই। তাই আল্লাহ পাক এই সূরা কতটা গুরুত্ব, কত ফজিলত রেখেছে সূরার মধ্যে। এরপরের দিন আমি সূরা ফালাক সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য এক ইসলামিক ভিডিও নিয়ে।